প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আছি টাঙ্গাইলের দেলদুয়ার থানা পাত্রাল ইউনিয়ন দশরিয়া গ্রামে চৌরাস্তার মোড়ে। এই মোড়ের পাশ দিয়ে বয়ে গেছে দুই মাদক সম্রাটের বাড়ি। সেই বাড়ি থেকে বিভিন্ন মাদক সেবন ও খুচরা বিক্রেতারা বিভিন্ন জায়গায় যুব সমাজদের কাছে বিক্রি করে আসছে। আমি তারই কিছু বিশেষ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শহীদ। জোরে বলেন। শহীদ। বাড়ি কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। হ্যাঁ। কি করেন আপনি? ভ্যান চালাই। ভ্যান চালান। আপনার ছেলে পেলে কি? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। আপনি তো ভ্যান চালিয়ে সংসার চালান। হ্যাঁ। তাহলে এই যে গাঁজা খান কেন? এটা হঠাৎ মোটা একটু একটু ভাই। আর কত দোকান ছিল এখানে? কয় টাকা? এই 250 টাকা দিয়ে যাচ্ছি। এটা মনে 250 টাকা। এটা মনে করেন যে আমি 5 দিন চলে যায়। আচ্ছা, 250 টাকা। আমার বাড়ি ঢুলুটিয়া। ঢুলুটিয়া। তোর বাবার নাম? আব্দুল সাত্তার মিয়া। আব্দুল সাত্তার মিয়া। ওখানে খবর জেনে নাই, কিন্তু আমার এলো পাঠাইছে। কে পাঠাইছে? হুমায়ুন সরকার। হুমায়ুন সরকার না? কোন নম্বরে দিন টাকা দিছে কি? টাকা হুমায়ুন সরকারই দিছে আমার রাত্রে বেলা। আচ্ছা, এটা কয়বার করতেছো? কয়বার ব্যবসা করাইছো তোমাকে? এবার দুইবার পাঠাইছে আমারে। তুমি এই কাজ করো কেন? আমার হলো হুমকি দামকি দিয়ে বাচ্চার সাথে কাজ করতাম না, এতে মানে আমার মারবো, মানে বাবা ওখানে পাঠাইছিল, আমি এলো যাই নাই। আমি অনেকদিন কাম বাদ দিয়েছিলাম। তোমার এই মাদক কেনার জন্য টাকা যোগান দেয় কে? গান গান নলো আর হুমায়ুন সরকার। এই নুরু আর হুমায়ুন সরকার? জি জয়তি? জি। ওই যে কালকে যার 22 তারিখে ধরছে, হ্যাঁ 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 ওইটি তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ। ও, এই এই ব্যবসার কত দিন ধরে করে ও? আমাকে দুইবার চালান দিয়েছে অফার দিয়ে এই কে? হুমায়ুন সরকার। আচ্ছা, তুমি তো সুন্দর রাজের কাজ জানো, তুমি এগুলি করো কেন? কি হুমায়ুন কি ভয় দেখায়? ভয় দেখে কি পোলা মানে ভয় দেখাই করে আমার হলো সাত দেয়, যেমন এরা গেল বিপুষার অনেকে বাবা ব্যস্ত। হ্যাঁ। আমি ওই দিক দিয়ে আমার বক্কর টক্কর বেছে এখন যদি নাই করি না, মানে এরা আমার হুমকি দেয়, তুমুক কর তুমুক কর, না না, হুমায়ুন সরকার তো সে গান গায়, সে হুমকি দিবে কেন তোমাকে? সুবিধা চাপ দেয়, করো, আমি সমস্যা নাই, আমি আসছি দেখছি। আমি কিন্তু এখানে গাড়ি মারি পরিষদের সালিশে যে মিথ্যা কথা কইছাল আল্লাহ বিচার 1 সপ্তাহ হয় নাই দেখাইছে। আচ্ছা, কিছুদিন দুইটা অ্যারেস্ট হয়েছে। দুইটা কার? দুইটা কে কে অ্যারেস্ট হইছে? ওই যে হুমারি 22টা হুমারি নাতিপতি। আর আজকে যে এই লোকটারে তো চিনেন না? এটা সাধারণের বাস্তে, এটা সাধারণের 70-এর বলা না তুমি? 70-এর ওরে এই বাড়িতে কয়বার দিয়ে দিছে তুমি? এই পুঁজি দিছে কয়বার? একবার 1400 টাকা দিয়েছিল, আবার এটাকে 5100 টাকা দিয়েছিল। এখানে ওর লাভাংশ কিভাবে দাও? লাভের মনে করেন যে যদি 1500 টাকা লাভ হয়, এই আমার একটু 100 বেশি দিয়ে আর দিয়ে। আচ্ছা, এই যে এই গাজা, ও তো রাজের কাজ করে, সুন্দর কাজ করে। আচ্ছা, এই রাজের কাজ করে টাকা পয়সা আপনার কাছে দেয়? না না না। কি করে? ওই রাজা কাজ করে বউ আছে, বউর কিছু কিছু দেয়। আচ্ছা, এই যে মাল কিনা, এই তো অনেক টাকার মাল, এই মাল কিনার টাকাটা কে দিছে? আপনি? না না, আসলে এগুলো আমি জানিই না। তাহলে কে দিছে? তাও তো বলতে পারলাম না। আপনার ছেলে কি বলছে? ওই কইলো যে হুমায়ুন কেরা হেঁটে বলে দিছে। সময় চেষ্টা করতেছি, যেখানে মাদক সেখানে আমাদের প্রশাসনের অ্যাকশন। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, সহযোগিতা করবেন এবং হচ্ছে যে তথ্য দিবেন আমাদেরকে। আমরা সর্বোচ্চ আইনের সহায়তা, আমরা আইনের প্রয়োগ করব এবং যথাসম্ভব তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। যারা যে বিক্রি করায়, যে ওই যে ও নাম বললো একজনের, আমরা ওর তথ্য নিচ্ছি, ওর হচ্ছে ওকে দ্রুত যে বিক্রি, তার নামটা বলেন না, তার নামটা তার নাম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির তিনি হচ্ছে যে ওরে গাঁজা ব্যবসায়ী আছে, ওইখানে একটা স্পোর্টে পাঠাইছে, সেখান থেকে ও গাঁজা কিনে আনার সময় ধরা পড়ছে। আচ্ছা, কালকে পরশুদিনকে যে হুমায়ুন সরকারের ভাতিজা দুইটা গাঁজার বা ট্যাবলেট সহ ধরা পড়ছে, তো জানেন, দেখছেন? জি। আচ্ছা, তাহলে তো আপনারা তো শিওর জানেন যে এইরকম মজুতদাতাদের আইনের আশ্রয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এটাই তো? আমরা এরকম যারা গাঁজার ব্যবসা করে বা ইয়াবার ব্যবসা করে, মাদক ব্যবসা করে, তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় এনে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব প্রশাসন এবং। প্রিয় দেশবাসী, সারা দেশ জুড়ে মাদকের ছোবলে এই যুব সমাজ আজ ধ্বংসের পথে। আসুন আমরা সকলেই মিলে এই যুব সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখার চেষ্টা করি, যাদের সহযোগিতায় এই মাদকের ছোবলে
যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা তাদেরকে আইন শৃঙ্খল বাহিনীর সহযোগিতায় তাদেরকে তুলে ধরি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।